অরিজিতের পারিবারিক রেস্তোরাঁয় আবেগের বিস্ফোরণ। প্লেব্যাক ছাড়বেন না অরিজিৎ দা। প্লেব্যাক গান করা ছিল না অরিজিৎ। আজ যেন গোটা ভারতবর্ষের একটাই আরতি, তবে কেউ জানে না এই আরতি অরিজিতের কানে আদতেও পৌঁছবেন কিনা। মঙ্গলবার রাতে হঠাৎই নিজের সোশ্যাল মিডিয়া পেজে ভারতবর্ষ থেকে বিশ্ববন্দিত গায়ক অরিজিৎ সিং ঘোষণা করেছেন যে তিনি নতুন করে প্লেব্যাক গানের জন্য নতুন করে কোনো অ্যাসাইনমেন্টের কাজ তিনি করবেন না। নিজের হৃদয় নিংড়ে দিয়ে গোটা ভারতবর্ষকে ভালোবাসার এবং বেদনার যে গান এতদিন অরিজিৎ শুনিয়েছেন, মানুষকে শুনিয়ে এসছেন, সেই গান আর শুনতে না পাওয়ার আশঙ্কা গ্রাস করেছে তার গুণমুগ্ধ শ্রোতাদেরকে। আর সেই কারণেই যে যেমন করে পারছেন নিজের বার্তা অরিজিতের কাছে পৌঁছে দিতে চাইছেন। সকলে আবার অরিজিতের কাছ থেকে শুনতে চান ঢলতি রাত কা এক সিতারা হো, এমনই অনেক মন ছুঁয়ে যাওয়া বহু গান। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরে রয়েছেন অরিজিৎ সিং এর পারিবারিক রেস্তোরাঁ হেসেল। অরিজিৎ সিংকে হেসেলে খুব কমই দেখা যায়, তবে জিয়াগঞ্জ শহরের বাসিন্দাদের কাছে এই রেস্তোরাঁ পরিচিতি সবকিছুই পাড়ার ছেলে সুমুর হোটেল নামে। দেশ বিদেশ থেকে অরিজিতের বাড়িতে যারা আসেন, যারা দেখতে আসেন তার বাড়ি, তারা কিন্তু একবার ঢু মেরে যান বিখ্যাত গায়কের পারিবারিক রেস্তোরাঁয়। বুধবার অরিজিতের পারিবারিক রেস্তোরাঁয় যারা খেতে এসেছিলেন তাদের মধ্যে অনেকেই দাবি জানান যে অরিজিৎ যেন প্লেব্যাক গান না ছাড়েন। মফস্বলের ছেলে অরিজিৎ সিং নিজের পারিবারিক রেস্তোরাঁয় সমস্ত ছাত্ররা যাতে কম টাকায় ভালোভাবে খেতে পায় তার জন্য বিশেষ ব্যবস্থা করে রেখেছে। অরিজিতের রেস্তোরাঁয় খেতে এসে আজ বহু ছাত্র দাবি জানান যে তাদের প্রিয় অরিজিৎ দা যেন প্লেব্যাক গান করা চালিয়ে যান। কি বলছেন একজন কলেজ পড়ুয়া, শুনবো কৌশিক সিংহের বক্তব্য। বলবো যে আবার যেন প্লেব্যাক সিঙ্গারটা করে, আমরা চাই গান করুক, এটাই। আর অরিজিৎ দেখা যায় মাঝে মাঝে দেখতে, যে এখন যে দেখা যায় মাঝে মধ্যে। আর তার সিদ্ধান্তে কি বলবো? রাজ্যের সিদ্ধান্ত নিতে যে সিদ্ধান্ত যাই হোক, ওনার সিদ্ধান্ত উনি নিয়েছেন, কিন্তু আমরা চাইবো যে আবার গান করুক, এটাই। আর এখানে যে খেতে আসো কি খাবার কেমন? এখানে খাবার দাবার খুবই ভালো, কোনো কথা হবে না। আমাদের সব রকম ব্যবস্থা করা আছে। স্টুডেন্টদের জন্য আলাদা ভাবে খাওয়া, মানে আলাদা থালি যেটা বলে ওটা আছে। নর্মাল যেগুলো হয় সব রকমই খাবার পাওয়া যায়, ভালো রকম। স্টুডেন্টদের থালির টাকাটাও তো কম। কত টাকা করে? 40 টাকা করে। এখন 40 টাকা করে। কি কি থাকে? বিভিন্ন রকম, প্রতিদিন আলাদা আলাদা সবজি, যেরকম প্রতিদিন যা যা করে আলাদা আলাদা সবজি। অরিজিৎ সিং এর পারিবারিক রেস্তোরাঁয় প্রায় নিয়মিত খেতে আসেন স্থানীয় কলেজের ছাত্ররা। তারা বলেন এখানে ছাত্রছাত্রীদের মাত্র 40 টাকায় নিরামিষ থালি দেওয়া হয়। প্রতিদিনই খাবারের মেনুতে থাকে বিভিন্ন ধরনের পদ। তবে অরিজিৎ সিং এর রেস্তোরাঁয় কম দামে খাবার খাওয়ার জন্য যেমন আসা হয়, তেমনি অরিজিৎ দার গান শুনতেও সাধারণ মানুষজন ছুটে আসেন তার পারিবারিক রেস্তোরাঁয়। অর্থাৎ গানের প্রতি ভালোবাসা থেকেই আসে প্রচুর মানুষজন। কি বলছে অপর কলেজ পড়ুয়া সুকান্ত পাল, শুনবো। কম পয়সার জন্য অনেক ভালো। মানে খেলে আজকে আমরা ভেজ খেয়েছি, তো ভেজ অনেক ভালো। এই অরিজিৎ সিং যে গতকাল প্লেব্যাক সিঙ্গার থেকে ছেড়ে দিয়েছে, শুনেছো? হ্যাঁ শুনেছি। কি বলবে তাতে? কি আর বলবো, মিস করবি মানুষ, সেটাই আর কি। আচ্ছা, মাঝে মাঝে দেখতে পাও এখানে? না, এখানে আমরা তো প্রথম এসেছি অনেকদিন পর, মানে কলেজে এর জন্য, আর কিছুই না। কোন ইয়ারে পড়ো? এই ফার্স্ট ইয়ারে। কত টাকা করে নেয় খাতে? খাওয়াতে 40 টাকা। আচ্ছা, কি কি থাকে খাবার? খাবারে আপনার একটা মিষ্টি থাকে, মানে মিষ্টি মানে টমেটো চাটনি টাইপের, আর দুটো সবজি থাকে, ডাল থাকে আপনার, এই। খুশি তোমরা? হ্যাঁ হ্যাঁ। স্থানীয়রা বলছেন আমরা সকলে চাই অরিজিৎ সিং যেন আগের মতোই প্লেব্যাক গান করা চালিয়ে যান। কি বলছেন স্থানীয় বাসিন্দা জয়ন্ত বসু এবং স্থানীয় বাসিন্দা মনোজ রায়, শুনবো। অরিজিৎ সিং আমাদের পাড়ায় সমু বলে পরিচিত। ও খুবই ভালো ছেলে, ও পৃথিবী বিখ্যাত গায়ক। ওর প্লেব্যাক সিং চলে গেলেও কোনো ব্যাপার না, পৃথিবীর মানুষ ওকে লুফে নিচ্ছে। এখন ভারতবর্ষ পৃথিবী 143টা দেশ থেকে 195টা দেশেই কিন্তু ওর সাবস্ক্রাইব আছে। অতএব ওকে আবার নিতে বাধ্য হবে, বলিউড ওটা নিতে ওকে বাধ্য হবে, কারণ ওর যা গান, ওর যা সঙ্গীত, ওর এখন পৃথিবীতে ওর মতো কেউ আর নেই। এর মধ্যে দেখতে পেয়েছেন দাদাকে? হ্যাঁ, উনি তো আমাদের পাড়ার ছেলে, পাড়াতে আমাদের
মানে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আগে আসতো, এখন তো কাজে ব্যস্ত আর আসতে পারে। খুব ভালো ছেলে, খুবই ভালো ছেলে, আমাদের পাড়ার ভালো ছেলে বললে আমি সার্টিফিকেট দেবো। অরিজিৎ সিং এর সিদ্ধান্তকে কতটা সাধুবাদ জানাবে? সাধুবাদ 100 বার, ওর সিদ্ধান্ত 100 বার। ও যেটা সিদ্ধান্ত নিচ্ছে ঠিক সিদ্ধান্ত, ওর সিদ্ধান্তই ঠিক সিদ্ধান্ত। এটা খুব দুঃখজনক আমাদের জন্য, কারণ উনি একটা ভীষণ ফেমাস গায়ক, ঠিক আছে, গোটা ভারতবর্ষের জন্য খুব গর্ব, এবং আমাদের জিয়াগঞ্জের জন্য ভীষণ গর্ব। তো তার জন্য আমরা খুব দুঃখিত। আমরা চাই যে ও আরও গান করুক, আরও অনেক গান করুক, কিন্তু এখন ও যদি ছেড়ে দিতে চায় সেখানে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের কিছু বলার নেই। তবে আমরা চাই যে ও আরও অনেক গান করুক এবং আমাদেরকে আরও আনন্দিত করুক। এই শিবতলা ঘাটে মাঝে মাঝে দেখা যায়। হ্যাঁ, শিবতলাঘাটে মাঝে মাঝেই দেখা যায় ওকে। ও নর্মালি সবার সাথে মেশে, সবার সাথে ঘোরে, সবাইকে খুব ভালোবাসে এবং সবার অসময়ে পাশেও দাঁড়ায়। ও ব্যক্তি হিসাবে ভীষণ ভালো এবং সাধারণ মানুষের পাশে সবসময় ও থাকে। তবে সিদ্ধান্ত আপনার কতটা খুশি? ও যে গান গাইবে না এর জন্য খুব দুঃখিত, কিন্তু সাধারণ মানুষের পাশে সাধারণভাবে থাকে, এটা আমাদের কাছে খুব গর্ব। নৌকা চালক কার্তিক চৌধুরী কি বলছেন শুনবো। আমার ওর ব্যক্তিগত ব্যাপার ওটা। হ্যাঁ, আমরা এটা আর কি বলবো, ওটা হচ্ছে ওর ব্যক্তিগত ব্যাপার। মাঝে মাঝে তো নৌকায় করে নিয়ে যান। হ্যাঁ, আমরা অনেকে জমি আছে, যাই ঘুরতে যাই। মানে একটা নৌকাতে যায়। হ্যাঁ, এখানে দুটো নৌকা থাকে, হয়তো আমার নৌকাতেও যাই, আর যে আমার সঙ্গে যে মাঝি আছে তার নৌকাতেও যাই। কিরকম লাগে অরিজিৎ সিং? খুব ভালো লাগে, খুব গর্ব আমাদের। এটা আনন্দ পাই যে অনেকে বাইরে থেকে এসে দেখা পায় না, আমরা নিয়ে যেছি, আনছি, আমাদের একদম ইসের মতন। আপনার নৌকাতে করে মাঝে মাঝে ঘুরে আসেন? হ্যাঁ, অনেকবার ঘুরে যাই। কোথায় কোথায় নিয়ে যান? ওপারে কোথায় নিয়ে যান? ওই যে আমাদের ওই আজিমগঞ্জ পাড়টা যাই, আবার আজিমগঞ্জের পাড় থেকে আবার নিয়ে আসি, এইভাবে। এখন যে সিনেমাতে আর অরিজিৎ সিং এর গলার গান শুনতে পাবেন না, এটা একটু দুঃখের ব্যাপার আছে যে আমাদের এত বড় গায়ক এখন অবসর নিয়েছে, এটা একটু দুঃখের ব্যাপার। অন্যদিকে রেস্তোরাঁর কর্মী কিরণ বিশ্বাস কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের দুপুরে ভেজ থালি হয়, মানে নিরামিষ থালি, এবং 2 রকম সবজি থাকে, ডাল থাকে, চাটনি থাকে, স্যালাড থাকে, ভাজা থাকে। আর তাছাড়া কি? এমনি ফ্রাইড রাইস, বিরিয়ানি, পোলাও এবং ওটা চিকেন উইকেন সব কিছুই থাকে। আচ্ছা, এই যে অরিজিৎ দার যে গতকাল সিদ্ধান্ত নিয়েছেন প্লেব্যাক ছেড়ে দেবে, কি বলবেন আপনার স্টাফ হিসাবে বা সাধারণ মানুষ হিসেবে? আমরা বলবো গানটা করাই উচিত, ছেড়ে দিলে আমরাও তো দুঃখ পাবো না, এটা হচ্ছে ব্যাপার। দাদাকে মাঝে মাঝে আসতে দেখা যায়? আসে? অনেকদিন আগে একবার এসেছিল, এখনো আসেনি আর। স্টুডেন্টদের জন্য কি আলাদা কোনো ব্যবস্থা? হ্যাঁ, স্টুডেন্টদের জন্য 40 টাকা, যেটা ভেজ থালি হচ্ছে 80 টাকা, স্টুডেন্টদের জন্য ওটা 40 টাকা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।